আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। জাহির আব্বাস খান, সে ওখানে কি করতো? ফ্যাসিলিটি ম্যানেজার। আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাওয়ার। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাদের আগের কোম্পানির যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল ওনাকে জানানো হয়েছিল, কিন্তু সে আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি। আপনি কাকে জানিয়েছিলেন? আমাদের সুপার স্যারকে। তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন? এখনো কিছু ব্যবস্থা নেননি উনি। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। কি খারাপ কাজ করে? যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। বলছি, যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে, আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার বিশেষ ব্যাপার ছিল না? কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে, রেপ করেছে বলে আমাদের কাছে খবর। এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। এই ব্যক্তি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং যথেষ্ট প্রভাব থাকতো হসপিটালে, কি বলবেন? এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়, এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে, দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন, কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। বাজে পরিবেশের লোক আমি যেটা মনে করি, এবং যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোটো বোন, ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসেছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই। আমরা যে মনের মধ্যে ভয়, আমরা একটা সামান্য 7,000-8,000 টাকার কাজে যাই, আমরা ওই টাকায় আমাদের সংসার চলে। প্রত্যেকটা বাড়ির মেয়ে, প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে। পাঁশকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত। 8,000-9,000 টাকা বেতনে কাজ করতে যে দিনের পর দিন ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ফাঁকা ঘরে ডেকে ওই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগ উঠে এসেছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে যে খবর সামনে আসছে, স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, একদম এই রকমের ঘটনা এই যে ঘটেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তথ্য চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে পুরো ঘটনাটা কি, এবং দ্রুত এই ঘটনার কি হয়েছে, কি পদক্ষেপ করা হয়েছে, সমস্ত কিছু একটা রিপোর্ট বলা হয়েছে জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। এবং তারা এই যে ঘটনায় পুলিশের সঙ্গে সহযোগিতা করা হবে তেমনটাই ইঙ্গিত দিয়েছে, আশা দিয়েছে। শাস্তি যারা পাওয়ার তাদের অবশ্যই হবে, এবং একই সঙ্গে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকেও নজর দেওয়া হবে, তেমনই স্বাস্থ্য ভবনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই ধর্ষণের অভিযোগ। ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।